ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বুল আলামিন এই উক্ত আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে তিনটা বিষয়ের প্রতি খেয়াল করার কথা বলছেন। প্রথম নাম্বার রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বুল আলামিন এখানে যে প্রথম নম্বর বিষয়টা রব্বুল আলামিন বলেছেন, প্রথমটা ইন্না মানে নিশ্চয়, ইন্নামাল মুমিনুন নিশ্চয় যারা মুমিন হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যারা মুমিন হবে তারা প্রথম নম্বর তাদের বৈশিষ্ট্য তারা আল্লাহকে স্মরণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যারা মুমিন হবে, যারা আমার খাঁটি বান্দা হবে, তাদের সামনে যখন আমি রবের যখন নাম না হবে তখন তাদের অন্তর কেঁপে উঠবে। যাদের অন্তর কেঁপে উঠবে তারাই তো সাচ্চা মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপর আবার বললেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পরে যে দুই নম্বর বিষয়টা বললেন ইযা যুকিরাল্লাহ, ওই মুমিনদের সামনে যখন কুরআন কারীম যখন পাঠ করা হবে, যখন কোরআন থেকে কিছু বলা হবে, তখন ওই কোরআন যখন ওই বান্দারা শ্রবণ করবে তাদের অন্তর বৃদ্ধি পাবে, তাদের আরো কোরআনের প্রতি আরো তারা বেশি থেকে বেশি আরো প্রচেষ্টা করবে কোরআন শোনার জন্য। তারাই তো সাচ্চা মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে বললেন লাআল্লাকুম, রব্বুল আলামিন তার বয়াতে বললেন আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বললেন নবীজি মুমিন তো তারাই হবে তারা যখন একটা কাজ শুরু করবে ওই বান্দারা কাজটা শুরু করার আগে আল্লাহর উপর ভরসা করে। আর যেই বান্দারা শুরুতে আল্লাহর উপর ভরসা করে